রাতে পশু বিভাগের লোকজন আসে এবং বুলডগ পালার কারণে রোহানকে জরিমানা করে এবং সতর্ক করে দেয় যদি সিম্বাকে রাস্তায় দেখা হয় তাহলে তাকে ধরে নিয়ে যাবে। সাবধান হওয়ার জন্য রোহান সিম্বাকে একটি খেলা শিখায় যার নাম হচ্ছে ঘরে ফিরে আসা। রোহান বলতো ঘরে ফিরে যাও, আর সিম্বা তার ঘ্রাণ শক্তি ব্যবহার করে ঘরে ফিরে যেত। শুরুর দিকে সবই ঠিক ছিল, কিন্তু একদিন সে জানালার বাইরে একটি কাঠবিড়ালি দেখতে পায়। সে জানালা ভেঙে ওই কাঠবিড়ালিকে ধরার জন্য রাস্তায় চলে যায়। রোহান তাকে দেখে ফেলেছিল, কিন্তু ততক্ষণে পশু বিভাগের লোকজন সিম্বাকে দেখে ফেলে। রোহান তাড়াতাড়ি রশি খুলে এবং তাকে ঘরে যাওয়ার আদেশ দেয়, কিন্তু এইবার সিম্বা রোহানের সামনে দাঁড়িয়ে থাকে। সে মনে করে ওই লোকগুলো তার মালিককে হয়রানি করছে। অবশেষে ওই লোকেরা সিম্বার গলায় রশি বাঁধে এবং তাকে ধরে আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। সে গাড়ি থেকে রোহানের দিকে তাকিয়ে থাকে এবং তার মন উদাস হয়ে যায়। এটা সিম্বার প্রথম অপরাধ ছিল, তাই পরের দিন রোহান জরিমানা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। কিন্তু কর্মচারীরা সতর্ক করে দেয় সিম্বা যদি আবার ধরা পড়ে তাহলে তাকে মেরে ফেলবে। বাধ্য হয়ে রোহান ওই রাতে সিম্বাকে 400 কিলোমিটার দূরে তার চাচার বাড়িতে পাঠিয়ে দেয় যাতে পরে নিয়ে আসতে পারে। রোহানকে দূরে যেতে দেখে সিম্বা অনেক কষ্ট পায়। গ্রামে রোহানের চাচা সিম্বাকে অনেক ভালোবাসতো, কিন্তু সে উদাস থাকতো। সে রোহানকে অনেক মিস করতো। একদিন সে সিদ্ধান্ত নিল সে রোহানকে খুঁজতে যাবে। সে সুযোগ খুঁজছিল। যখনই চাচা অন্যদিকে গেল সে কাঠের বেড়া পার হয়ে বেরিয়ে পড়ল। সে ক্ষেত এবং গ্রাম পার হয়ে 400 কিলোমিটার দূরে ঘরে ফেরার খেলায় নেমে পড়ল। কিন্তু সিম্বা জানতো না রোহান সবকিছু ঠিক করে তাকে নেয়ার জন্য চলে আসছিল। দুর্ভাগ্যবশত তারা একটি মোড়ে একজন আরেকজনকে অতিক্রম করে গেল। এরপর সিম্বা 2 বছরের ঘরে ফেরার যাত্রায় নেমে পড়ল। সিম্বা নদীতে পানি পান করছিল, তখন সে হঠাৎ দূরে একটি গুলির শব্দ শুনতে পেল। সে কাছে গিয়ে দেখলো একটি বড় বাঘ পড়ে আছে, যার রক্তের গন্ধে মনে হচ্ছিল যে সে মরে গিয়েছে। তখন দুজন শিকারী আসলো আর